হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ব্লগ। তো আমি আবার চলে এলাম তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে। আর আমরা কি কি করি সেটা শেয়ার করব বলে চলে এসেছি। তো আমি তো চলেই আসি বারবার, কিন্তু তোমরা আমাকে কোনো রেসপন্স দেখাও না। আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, ফেসবুক পেজ থেকে দেখলে ফলোও করো না। জানি না কেন, আমারই কোথাও হয়তো ভুল আছে, সেজন্য তোমরা করো না সাপোর্ট আমাকে। তো যাই হোক, বেশি পাঠ না বকে তোমাদের আসল কথাটা বলি। তো আমরা যাচ্ছিলাম পুরী ঘুরতে। তো পুরী ঘোরার আগে ফার্স্ট ডে আমরা থাকবো হাওড়াতে, কলকাতা হাওড়াতে। তো আমরা সেখানে থেকে তারপরটা আমরা যাব পুরী। তো প্রথমেই আমরা চলে গেলাম হাওড়াতে থাকার জন্য। মানে প্রথম দিন আমাদের ওখানে থাকবো, তারপর ওখান থেকে আমাদের ট্রেন পুরী যাওয়ার ভোরবেলা। তো ভোর 6টা 6:30টার দিকে আমাদের ট্রেন ছিল পুরী যাওয়ার, বন্দে ভারতে আমরা যাব। তো তার আগে ভাবলাম রাতটা বেকার কী করব, একটু হাওড়াটা ঘুরে নিই আর কি। যাই হোক, আমরা চলে গেলাম প্রথমেই ওখানে পৌঁছে চলে গেলাম হাওড়া মেট্রোতে চড়তে। তো এই দেখো, তোমাদের সবাই জানো হাওড়া মেট্রো কী জিনিস কী। তো যাই হোক, সেখানে চড়তে চলে গেলাম। তো প্রথমেই আমরা ওখান থেকে টিকিট কেটে নিলাম। তো টিকিট কাটার পর লিফটে করে চলে গেলাম নিচে, যেখান থেকে ট্রেন ছাড়বে, স্টেশনটা যেখানে আর কি, সেখানে চলে গেলাম। তারপরে যাওয়ার পর ওখানে একটু ওয়েট করছিলাম, ট্রেন আসার জন্য আর কি। সবাই একটু গল্পগুজব করে নিচ্ছিলাম। তো এই দেখো, সবাই এখানে দাঁড়িয়ে আছে ট্রেন আসার অপেক্ষায়, আর ট্রেন চলে এসেছে। তারপর চলো ট্রেনের ভেতরটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো, ট্রেনের ভেতরটা কি সুন্দর, খুবই সুন্দর। কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। কোথাও যাইনি হাওড়াতে, বাস শুধু এই মেট্রোটাতেই চড়েছিলাম। যেহেতু আমরা সকালে গাড়িতে উঠেছিলাম, সকালে গাড়িতে উঠেছিলাম, আর রাতে বিকেলে সন্ধ্যায় পৌঁছেছিলাম। তো সেজন্য কোনো জায়গায় ঘোরা হয়নি, শুধু এই মেট্রোটাতেই ঘুরতে পেরেছি। তো এই দেখো, সবাই ট্রেনের ভেতরটা সবাই এখানে আছে। বসার জায়গা পাইনি, পুরো 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 বুকিং ছিল, পুরো ভর্তি লোক ছিল। ট্রেন পুরো বুক ছিল, যাতে আমরা বসতেই পাইনি এক ফোঁটা। তো এই দেখো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি। যাই হোক, বেশ ভালো লেগেছে, বেশ 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 এনজয় করেছি। তারপরে ওখান থেকে চলে এলাম। ওখান থেকে এসে ওখানে আরেকটু কিছু ঘুরেছি এদিক ওদিক। তারপরে এসে একটা হোটেলে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে গেছি আমাদের হোটেলে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের শুধু রাতটা কাটানোর জন্য এই হোটেলটা নেওয়া। তো আমরা এক ঘরে সবাই ছিলাম, আরও তো আমাদের সাথে অনেক মানুষ ছিল, আমরা প্রায় 15 জন গিয়েছিলাম। আমাদের ফ্যামিলিটা অনেক বড় গাইজ, কি বলি। তো যাই হোক, এখানে আমরা 15 জন ছিলাম, একটা রুম নিয়েছিলাম, অনেক বড় রুমটা। তো এখানে সবাই এইভাবে শুয়ে আছে, যেমন ফুটপাতে শুয়ে থাকে না সবাই রাস্তাঘাটে, সেরকমভাবে ওরা শুয়ে আছে এখানে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সবাই ঘুমোচ্ছে তো নাই, আর উল্টো আমাদের ঘুম ভাঙাচ্ছে আরও। অনেকটা রাত হয়ে গেছে আর ভোরের দিকে ট্রেন, তাই ঝটপট করে রেডি হয়ে চলে এলাম হাওড়া স্টেশনে। তো সেখান থেকে আমরা এখন যাব কোথায়, আমাদের ডেস্টিনেশনে গাইজ, পুরীতে। আমার তো তর্স হয়েছে না, আমি এতটা পরিমাণে এক্সাইটেড, আমি কি বলবো গাইজ। এই দেখো, আমরা এখানে চলে এসেছি স্টেশনে। এসে আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ি আসার জন্যে। অনেকটা তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম স্টেশনে, তাই বসে বসে ভাবছিলাম কী করব, তাই ভেবে না পাই একটু রিলস শ্যুট করে নিচ্ছিলাম। তো এই দেখো, ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে গাইজ। আমরা যাব এখান থেকে বন্দে ভারত করে, আর এই তো বন্দে ভারতের ভেতরটা দেখো। তো বন্দে ভারতে আরও কী করেছি, ট্রেনটা কেমন, আমাদের সার্ভিস কেমন দিয়েছে, সবটাই তোমরা দেখতে পারবে। তো চলো, দেখা হচ্ছে। তো এখানে আমরা একটু গল্পগুজব করছিলাম গাইস, কি করব, ট্রেনের মধ্যে এতক্ষণ থাকতে হবে, তো কিছু তো একটা করতে হবে। তো সেটাই করছি। ট্রেন চলা শুরু হয়ে গেছে গাইস, ট্রেন স্টার্ট করে দিয়েছে। এবার আমরা যাব আমাদের ডেস্টিনেশন পুরী। তো গাইস, অনেকক্ষণ ধরে ট্রেনে বসে গেছিলাম আর বোর হয়ে যাচ্ছিলাম। আর ভাবছিলাম কি করা যায়। তো মাথায় এলো লুডো খেলা যাক। তো লুডো খেলছিলাম আমরা এখানে সবাই বসে বসে। সবাই না, সরি, আমরা 3 জন, আমি, আমার বর আর আমার দেওর। তো যাই হোক, আমি ফার্স্ট হয়ে গেছি। তো এবার ওরা খেলছে, এবার ওদের মধ্যে খেলা হচ্ছে।
তো গাইজ এই দেখো ভোরের ভিউটা এতটা সুন্দর, এতটা অসম হয়, মানে কি আর বলি, মানে বলার কোনো ভাষা নেই। তো যাই হোক কিছুক্ষণ পর চলে এলো আমাদের এখানে একটা করে জলের বোতল আর নিউজ পেপার। তো সবাই এখানে টাইম পাস করছিল, নিউজ পেপার পড়ছিল। বাড়িতে তো কোনোদিনও পড়ে না, কি আর বলবো, মানে উফ, সত্যি। তো যাই হোক তার কিছুক্ষণ পর চলে এলো আমাদের এখানে কফি, চা, তার সাথে বিস্কিট আর আর কি ছিল জানি না, ভুলে গেছি। তো যাই হোক, সরি হ্যাঁ, বিস্কিট ছিল আর চা ছিল এখানে, আর কিছু না। তো যাই হোক আমরা একটু চাটা বানিয়ে নিলাম নিজে হাতে। আর সত্যি বলতে গাইস, চাটা একদম বাজে ছিল, বাজে। তো যাই হোক তারপর ওই বিচ্ছিরি চাটাকে নিয়ে আমি একটু ঢং করতে শুরু করে দিলাম ক্যামেরার সামনে। মানে কি বলি, মানে একটু স্ট্যাটাস ফেটাস তো লাগাতে হবে না। তো যাই হোক একটু ঢং ঢং করে চাটা খেয়ে নিয়ে দেখলাম একটা সুন্দর দৃশ্য। সুন্দর বলতে সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে গঙ্গা গাইস, গঙ্গা, সত্যি বলছি, মিথ্যে বলছি না। তো যাই হোক, তো আমরা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যাই হোক আমি জানি আমার গানের গলাটা খুবই বিচ্ছিরি, তবু একটু শুনিয়ে দিলাম। মানে ওই দৃশ্যটা দেখে আমার এই গানটাই বেরোচ্ছিল, আর কি বলি। তো এরপর চলে এলো আমাদের ব্রেকফাস্ট। তো এবার তোমাদেরকে দেখাবো আমাদের ব্রেকফাস্টে গিয়ে গিয়েছিলো। তো চলো দেখার জন্য হাজির হও। এখন বাজে 7:56, আর 7:56 চলে এসেছে ব্রেকফাস্ট গাইস। দেখো কী কী আছে এখানে। তো এখানে আছে তোমার ফ্রেঞ্চ ফ্রাই, একটা অমলেট, আর একটা কেক ছিল, আর এখানে আমুল বাটার সস কেচাপ এসব ছিল, আর ছিল 2টো ব্রেড, আর কিচ্ছু ছিল না। আমার কি বলি, আমার এত জঘন্য লেগেছে না খাবারগুলো, কিছু বলার নেই। আর এখানে দেখো আমার বরকে আমাকে হেল্প না করে নিজে খাওয়া স্টার্ট করে দিয়েছে, মানে ধারণার বাইরে জাস্ট, মানে নিজে কেচাপ টেচাপ লাগিয়ে খাওয়া দাওয়া একদম শুরু, আর আমাকে পাত্তাই দিচ্ছে না। তো যাই হোক এত ভাট বকবো না, বলতে খারাপ দেখায়। একটা কথা কি গাইস জানো, নিজের কাজ নিজেকেই করতে হয়। তোমরা জানো না এই কথাটা? তাহলে তাহলে আর কি, নিজের কাজ নিজে করো। আমি আমার কাজ করি, আমি নিজেই আমার ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারি। যাই হোক আমি আমার ব্রেডটাকে রেডি করে নিলাম, এরপর আমি খাচ্ছিলাম গাইস। কিন্তু কিন্তু ব্রেডটাই একটু খেতে জাস্ট ছিল আর কি, তাও কীরকম খড়খড়া লাগছিল আমার। যাই হোক আমার কিছুই ভালো লাগেনি সত্যি। অমলেটটা ছিল ছিল মোটামুটি, সে একটা ভালো না। আর ফ্রেঞ্চ ফ্রাইটা তো এত জঘন্য ছিল, কিছু বলার নেই গাইজ। আর যাই হোক যেহেতু আমরা 12টা 12:30 দিকে ট্রেন থেকে নেমে যাব, সেজন্য আমরা লাঞ্চটা পাইনি। আর এখানে দেখো একটু বাদে কফি চলে এসেছিলো, তো কফিটা আমরা কিনে নিয়েছিলাম, পারচেস করেছিলাম। তো এখানে একটু কফি টফি বানিয়ে একটু কফি টফি খেয়ে দিয়ে এবার আমরা কিছুক্ষণ বাদে নেমে যাব। পুরি গাইস, পুরি মানে কি গাইস, তোমাদেরকে কি বলবো, আমি এতটা এক্সাইটেড না, মানে সমুদ্রটা দেখার জন্য কিছু বলার নেই। আমার সমুদ্র খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে। তো চলো তোমরাও দেখো, তোমাদেরও দেখাবো। তো গাইজ আমরা চলে এসেছি পুরী স্টেশনে, ঠিক আছে। তো এই যে আমাদের স্টেশন, আমরা সবাই এখানে নেমে গেছি, এখন আমরা যাব হোটেলে। তো এই যে আমাদের লাগেজ টাগেজ নিয়ে আমরা এখন রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। তারপর যাওয়ার পথে দেখলাম এত সুন্দর একটা সি বিচ, মানে দেখে তো আর তর্স হচ্ছিল না, মনে হচ্ছিল কতক্ষণে নামবো। তো হোটেলে গিয়ে লাগেজ টাগেজ ধুয়ে পর চলে এসেছি। আর একটা মানে মিস্টেক হয়ে গেছে, আমি হোটেলের ভিডিওটা করতে ভুলে গিয়েছি, মানে এতটা এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে যে ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক গাইস, পুরীর নেক্সট ব্লগ আসছে পার্ট 2।